এই পৃথিবীতে আল্লাহ যার অনেক ধন দৌলত দিছে তার মন দেয় নাই, আর যার মন দিছে আল্লাহ তাকে ধন দেয় নাই। সব উপর আল্লাহর ইচ্ছা। যাই হোক, এখানে আয়নার আব্বু যদি একটা ওর বাচ্চার জন্য খেলনা কিনে, আমার মেয়ের জন্য কিনবে, তাবাসসুম আবদুল্লাহর জন্য কিনবে। এই নীতিটা যদি সবার থাকতো প্রতিটা ঘরে, তাহলে কখনো কারোর সাথে দ্বন্দ্ব সৃষ্টি হতো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কিছু কিছু মানুষকে করতে গেলে অনেক কষ্ট লাগে, আবার কিছু কিছু মানুষেরটা নিতে গেলে খুবই ভালো লাগে। যাক, এখানে মেয়ের জন্য কিছু বাদাম, ট্যাং, আলু বখরা কিনছে। মেয়ে বলতেছে এগুলো নাকি ওর লাগবে, ওর প্রয়োজন। মেয়ের জন্য সালোয়ারের কাপড়ে কিনে দিলাম। এখানে কালারগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। কেন এই কথা বললাম, আয়নার আব্বুরা দেখবেন অনেক ফ্যামিলিতে চাচা বা জেঠা ফুপুরা ভাইয়ের বাচ্চাদের করতে অনেক কষ্ট লাগে, আবার কিছু ফ্যামিলিতে ফুপি চাচা জেঠারা করতে খুবই ভালো লাগে। কারণ আমার উদ্দেশ্য, যে আমাকে ভালোবাসবে আমি তার বাচ্চাদের ভালোবাসবো, যে আমার বাচ্চাদের ভালোবাসবো না তাদের আমি ভালোবাসবো না, এটা কখনো করবেন না। কারণ আপনার বাচ্চারে না ভালোবাসুক, আপনার বাচ্চাকে সবসময় আল্লাহ ভালোবাসবে। যে আপনার বাচ্চাকে ভালোবাসবে না তার বাচ্চাকে আর বেশি করে ভালোবাসবেন। যাই হোক, এখানে আমি 3টা হিজাব কিনে নিলাম। কমেন্টে বলবেন কেমন হয়েছে। কারণ এগুলো বাইরে গেলে বেশি আমার মুখোশ পড়তে পারি না, তাই এই ধরনের হিজাব পরে বাইরে যাই। আপনাদের কাছে কার কীরকম লেগেছে কমেন্টে বলে দিবেন। আর এটাকে কে কী নামে চিনেন কমেন্টে জানাবেন, কারণ এটা আমার আম্মার অনেক বছর ধরে। যাই হোক, এখানে আমি একটু বাইরে চলে যাব। আমার আম্মার শরীর অসুস্থ দেখে আমার খালাতো ভাই আসছে দেখতে। কারণ আমার খালাতো ভাই জব করে, ওর কাজ শেষ করে আম্মাকে দেখে গেল। এখন আমি ওর সাথে, আমি আর মেয়ের, আমি একটু আমার কাজ ছিল, আমি বললাম ভাইয়া আমার একটু নামাই দিয়ে যাও। ও আবার আমার কাজের জায়গায় নামিয়ে দিয়ে গেল। আমার কাজ সম্পূর্ণ শেষ করে আমি বাসায় চলে আসলাম। চলে এসে দেখি তাবাসসুমের নানু আসছে। এখন আম্মা বলতেছে রান্না করতে হবে। আইসা আমি এখন তাড়াতাড়ি করে পোলাও রান্না করলাম, হাঁসের মাংস। যে আবার বাসায় কেউ আপনার হাঁস খায় না, তাদের জন্য মুরগির একটু রোস্ট করব, ডিম ভুনা করব। সব কিছু মিলেমিশে রান্না করতে হয়, কারণ বাসায় যদি ধরেন এক একজন এক এক খাবার খায় তাহলে ঝামেলা হয়। সবাই যদি ইন্ডিয়ান রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করলে খুব ভালো লাগে। একটা দেশি মুরগি রান্না করে নিব, কারণ আয়নার আম্মা হাঁস খায় না। যারা যারা খায় না তারা খাবে। টক দই দিয়ে আপনি মুরগির রোস্ট, হাঁসের মাংস, ডিম ভুনা করবেন, খেতে অনেকটা ভালো লাগে। যাই হোক, এখানে রান্না বাড়া শেষ করে দিলাম। এখন সবাই খেতে বসে যাব। আগে আম্মাকে দিলাম, তারপরে দিলাম আপনার তাবাসসুমের নানু, তাবাসসুম, সবাই খাওয়া দাওয়া করলো। আমার মেয়ে, আমি এখন খেতে বসছি। দেখেন রসুনটা গালানোর পরে কতটা নরম হয়ে গেছে। এভাবে করে রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন, অনেকটাই ভালো লাগে। সবাই এখানে মিলে খাওয়া দাওয়া করতেছি। আর আমাদের বাসায় প্রায় সময় হাঁসের মাংস রান্না করা হয়, কারণ হাঁসটা বেশি আয়নার আব্বু পছন্দ করে, আমার মেয়ে পছন্দ করে। তো আমাদের এখানে একটা ফ্যাক্টরি উপরে আপনার অনেক সুন্দর করে সাজিয়েছে, সেটা একটু ভিডিও নিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।